সবাইকে ওয়েলকাম। আজ এই ভিডিওতে থাকছে আপকামিং জিডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আর ভিডিওটা একটু শেয়ার করে দিও এবং তোমার কটা হলো তা কমেন্টে জানিও। আজকের প্রথম প্রশ্ন, নিম্নের কোন রাজ্য সরকার 2022 সালে পণ্ডিত অনিন্দ্য চ্যাটার্জি নামে বিশিষ্ট তবলা বাদককে বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত করেছিল? অপশান এ ত্রিপুরা, অপশান বি আসাম, অপশান সি ঝাড়খণ্ড, অপশান ডি পশ্চিমবঙ্গ। বিশিষ্ট তবলা বাদক অনিন্দ্য চ্যাটার্জিকে বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। নিম্নেরকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বলেছিলেন? অপশান এ কে এম মুন্সি, বি এম হিদায়াতুল্লাহ, সি স্যার আর্নেস্ট বেকার, ডি স্যার আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার। প্রস্তাবনাকে রাজনৈতিক রাশিফল বলেছিলেন কে এম মুন্সি। নিম্নের কোন খেলার জন্য চেন্নাইতে অল ইন্ডিয়া এমসিসি মুরুগাপ্পা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট আয়োজিত হয়? অপশান এ হকি, বি ফুটবল, সি ক্রিকেট, ডি ব্যাডমিন্টন। চেন্নাইতে মুরুগাপ্পা গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজিত হয় হকি খেলার জন্য। নিম্নের কোন অলিম্পিয়ান এ শর্ট হিস্ট্রি মাই অবসেসিভ জার্নি টু অলিম্পিক গোল্ড নামে একটি বই লিখেছেন? অপশান এ মেরি কম, বি পি ভি সিন্ধু, সি অভিনব বিন্দ্রা, ডি সাইনা নেওয়াল। এ শর্ট হিস্ট্রি টু অলিম্পিক গোল্ড বই লিখেছেন অলিম্পিয়ান অভিনব বিন্দ্রা। 5 নম্বর প্রশ্ন, ইবন বতুতা নিম্নের কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? এ চীন, বি মিশর, সি মরক্কো, ডি ইংল্যান্ড। ইবন বতুতা মরক্কো থেকে ভারতে এসেছিলেন। হরপ্পান ডক ইয়ার্ড নিম্নের কোথায় আবিষ্কৃত হয়েছে? এ হরপ্পা, বি লোথাল, সি সুরকোটলা, ডি মহেঞ্জোদারো। হরপ্পান ডক ইয়ার্ড সিন্ধু সভ্যতার লোথালে আবিষ্কৃত হয়েছে। নিম্নের কোনটি সংবিধানের 171 নম্বর ধারায় উল্লেখ রয়েছে? অপশান এ বিধানসভার গঠন, অপশান বি বিধান পরিষদের গঠন, অপশান সি একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর যোগ্যতা, অপশান ডি একটি রাজ্যের রাজ্যপালের যোগ্যতা। সংবিধানের 171 নম্বর ধারায় বিধান পরিষদের গঠন উল্লেখ রয়েছে। ভারতের নিম্নের কোন প্রতিবেশী দেশ নভেম্বর 2021 থেকে নভেম্বর 2023 পর্যন্ত ইন্ডিয়ান ওশিয়ান রিম অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের সভাপতি হয়েছিল? অপশান এ শ্রীলঙ্কা, অপশান বি পাকিস্তান, অপশান সি মায়ানমার, অপশান ডি বাংলাদেশ। ইন্ডিয়ান ওশিয়ান রিজিওনাল কোঅপারেশনের সভাপতি হয়েছিল বাংলাদেশ। পাঞ্জাবে বৃষ্টিপাতের জন্য ভূমধ্যসাগর থেকে উদ্ভূত নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের ফলে কোন ফসলের উপকার হয়? অপশান এ রবি শস্যের, বি খারিফ শস্যের, সি জায়েদ শস্যের, ডি অর্থকরী ফসলের। পাঞ্জাবে বৃষ্টিপাতের জন্য রবি শস্যের উপকার হয়। নিম্নের কোন রাজ্যের আদিম চাষকে বেনোয়ার চাষ বলা হয়? এ উড়িষ্যা, বি মিজোরাম, সি মধ্যপ্রদেশ, ডি তামিলনাড়ু। বেনোয়ার চাষ বলা হয় মধ্যপ্রদেশের আদিম চাষকে। 11 নম্বর প্রশ্ন, নিম্নের কোন খেলায় চেকমেট শব্দটি ব্যবহৃত হয়? এ হকি, বি দাবা, সি পোলো, ডি হ্যান্ডবল। চেকমেট শব্দটি দাবা খেলায় ব্যবহৃত হয়। লাই হারাওবা ভারতের নিম্নের কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর মধ্যে প্রাচীনতম শৈলী? অপশান এ ওডিসি, অপশান বি মণিপুরি, সি কথাকলি, ডি কুচিপুড়ি। লাই হারাওবা মণিপুরী নৃত্যশৈলীর প্রাচীনতম শৈলী। সম্বর সল্ট লেক নিম্নের ভারতের কোন রাজ্যে অবস্থিত? সম্বর হ্রদ ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। প্রথম কৃত্রিমভাবে তৈরি উপাদান টেকনেটিয়াম, যা অনেক মেডিকেল ডায়াগনস্টিক ইমেজিং স্ক্যানে ব্যবহৃত হয় এবং যার পারমাণবিক সংখ্যা 43। এটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? টেকনেটিয়াম পর্যায় সারণীর 7 নম্বর গ্রুপে অবস্থিত। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে ন্যায় বিচারের আদর্শ নিম্নের কোন দেশ থেকে গৃহীত হয়েছিল? এ জাপান, বি অস্ট্রেলিয়া, সি মার্কিন যুক্তরাষ্ট্র, ডি সোভিয়েত রাশিয়া। ন্যায় বিচারের আদর্শ সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছিল।
থানেশ্বর যেখানে পুষ্যভূতি রাজবংশ শাসন করেছিল, এটি বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত? এ গুজরাট, বি হরিয়ানা, সি রাজস্থান, ডি উত্তরপ্রদেশ। থানেশ্বর হরিয়ানাতে অবস্থিত। শাস্ত্রীয় সঙ্গীতে নাট্যসঙ্গীত হল বাদ্যযন্ত্র নাটকের একটি রূপ যা এখনও মহারাষ্ট্রে প্রচলিত। বাল গন্ধর্ব এই বাদ্যযন্ত্রের প্রবক্তা। তার আসল নাম কি? অপশান এ মল্লিকার্জুন মনসুর, বি বিষ্ণু দিগম্বর পুরস্কর, সি বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডে, ডি নারায়ণ শ্রীপাদ রাজহংস। বাল গন্ধর্বের আসল নাম নারায়ণ শ্রীপাদ রাজহংস। 18 নম্বর প্রশ্ন, কে নির্বাচিত প্রজাতির বৈশিষ্ট্যগুলি কি? অপশান এ তুলনামূলকভাবে স্থিতিশীল জনসংখ্যা এবং অপেক্ষাকৃত কম সংখ্যক সন্তান জন্ম দেওয়া প্রজাতি। অপশান বি তুলনামূলকভাবে অস্থির জনসংখ্যা সহ প্রজাতি এবং যেগুলি অপেক্ষাকৃত বড় সংখ্যক সন্তান জন্ম দেওয়া প্রজাতি। অপশান সি তুলনামূলকভাবে অস্থির জনসংখ্যা সহ প্রজাতি এবং যেগুলি তুলনামূলকভাবে অল্প সংখ্যক সন্তান জন্ম দেওয়া প্রজাতি। অপশান ডি যে প্রজাতির জনসংখ্যা তুলনামূলকভাবে স্থিতিশীল এবং যেগুলি অপেক্ষাকৃত বড় সংখ্যক সন্তান জন্ম দেওয়া প্রজাতি। কে প্রজাতির বৈশিষ্ট্য সম্পর্কিত? অপশান এ সত্য। পুরুষদের বিভাগে শর্টপুটের ওজন কত থাকে? পুরুষদের শর্টপুটের ওজন 16 পাউন্ড। আজকের শেষ প্রশ্ন, নিম্নের কোনটি ভারতে প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা হিসাবে সংজ্ঞায়িত করা হয়? অপশান এ লিঙ্গানুপাত, বি জনসংখ্যা বৃদ্ধি, সি জন্ম মৃত্যু হার, ডি জনসংখ্যার ঘনত্ব। ভারতে প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা হিসাবকে বলে লিঙ্গানুপাত।